আমার ফেসবুকে দরকার নেই, আমার ইউটিউবে দরকার নেই, আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। একটা বিষয় দেখে খুবই অবাক হইলাম, আমাদের তৈদ আফ্রিদি ভাইয়া ছাত্র আন্দোলন নিয়ে খুবই হার্ট টাচিং ইমোশনাল একটা শর্ট ফিল্ম রিলিজ করছে। আর শর্ট ফিল্মটা রিলিজ করার পর দেখলাম আমাদের অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে রোস্ট করতেছে, তাকে পচাচ্ছে। বিশেষ করে যারা এই ছাত্র আন্দোলনের শুরু থেকে ছিল তারা একটু বেশি খেপে গেছে। কিন্তু কেন, ওয়াই? আমাদের রাজব্রো এবং সালমান মুক্তাদের ভাইরে দেখলাম একেবারে ইচ্ছা মতো ধুয়ে দিছে। এমনকি আমাদের টিকটকার ইয়াসিন আরাফাত অপু, মানে আমাদের অপু ভাই, সেও দেখলাম বাদ যায় নাই, সেও আমাদের তৈদ আফ্রিদি ভাইয়াকে নিয়ে ভিডিও বানাইছে। তৈদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন, ও আসলে ততটা ভালো না। কিন্তু ভাই সে কি এমন দোষ করছে? না মানে আমাদের তৈদ আফ্রিদি ভাইয়া কি এমন দোষ করছে? সে তো শুধুমাত্র একটা ইমোশনাল শর্ট ফিল্ম বানাইছে, চুরি ডাকাতি তো আর করে নাই। আর শুধুমাত্র সে কেন, আমরা সবাই জানি যে আমরা ইমোশনাল জাতি, আমাদের সামনে ইমোশনাল কিছু আয়না দিলে আমরা খপ করে ধরে নেই। সেও সেটাই চিন্তা করছিল, এই জন্য খুবই হার্ট টাচিং ইমোশনাল একটা শর্ট ফিল্ম বানাইছে। তাতে কি এমন দোষ করছে? শুধুমাত্র একটা ইমোশনাল শর্ট ফিল্ম বানানোর জন্য আপনারা সবাই মিলে তাকে নিয়ে এভাবে রোস্ট করবেন, এভাবে পচাবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না ভাইয়া। আচ্ছা হ্যাঁ, শর্ট ফিল্মটাই তার অভিনয়টা ভালো হয় নাই, এটা আমিও মাইনা নিচ্ছি, বাট বাকিগুলোর কথা একবার চিন্তা করেন। শর্ট ফিল্মটার স্টোরি, শর্ট ফিল্মটার রিলিজের টাইমিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে সবকিছু ছিল একেবারে ফার্স্ট ক্লাস। আমার ফেসবুকে দরকার নেই, আমার ইউটিউবে দরকার নেই। শুধুমাত্র তার অভিনয়টাই ভালো হয় না, এই জন্য শর্ট ফিল্মটা ওইভাবে বিজনেসও করতে পারে নাই। তার জন্য তাকে নিয়ে আপনারা এইভাবে রোস্ট করবেন, এইভাবে পচাবেন, এটা একদমই ঠিক করতেছেন না ভাইয়া। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জাস্ট ইমাজিন এই শর্ট ফিল্মটা যদি সে বন্যার সময় বানাইতো তাহলে কি পরিমাণ মার্কেট পাইতো। আমি বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পয়সা দিয়ে কথা কোনদিন আমি বলি কোনো জায়গায়। আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন, এই উপরে এই নাম্বারটা। আর অন্য কোনো পেজে না, শুধুমাত্র আমার এই যে ভেরিফাইড পেজটা আছে, শুধু এখান থেকে। কিন্তু আপনারা সবাই তার সেই দিকটা বিবেচনা না করে শুধুমাত্র এখনকার এই শর্ট ফিল্মটা দেখে তাকে এভাবে জাজ করতে পারেন না, এভাবে পচাতে পারেন না। এটা আগে তুমি বলবা না? হ্যাঁ, হয়তো আমাদের তৈদ আফ্রিদি ভাইয়া এই শর্ট ফিল্মটা বানাইতে একটু লেট করে ফেলছে, আপনারা আগে থেকেই স্টোরিটা জানতেন, এই জন্য আপনাদের কাছে ভালো লাগে নাই। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন তো, এরকম একটা ইমোশনাল হার্ট টাচিং শর্ট ফিল্ম বানাইতে কতটা সময়ের প্রয়োজন, কতটা ব্রেইনের প্রয়োজন। তাই আমার কাছে মনে হয় সে কোনো অপরাধ করে নাই, দেরিতে হলেও তো শর্ট ফিল্মটা বানাইছে, তাই না? আরে কেনা কে চাতে হো? কেউ কেউ তো এই কষ্টটুকু করতে চায় না, একেবারে আম্মারে লাইভে নিয়ে আইসা বলতেছিল আম্মু আম্মু ওরা আমারে খেলতে নিচ্ছে না। আমি দারাজ করিমের আম্মা, আর এই যে আমার পেছনে আমার ছেলে দারাজ করিম। আমি আমার ছেলে দারাজ করিমের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমার ছেলে এই ছাত্র আন্দোলনের সময় আপনাদের সাথে থাকতে পারে নাই, কারণ তার ভীষণ ভাবে হাগা হয়েছিল। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় দেশে বন্যা হলে ডাক দিও। আমার ছেলে দারাজ করিম বিকাশ নিয়ে হাজির হবে, আপনারা দারাজে বিকাশ করবেন। সেখানে আমাদের তৈদ আফ্রিদি ভাইয়া সময়ও খরচ করছে, ব্রেইনও খরচ করছে, তাই আমার কাছে মনে হয়েছে এটা অত বড় ইস্যুও না। দেখেন, আমাদের এলাকায় একটা কথা আছে, খেলায় জেতাটাই বড় বিষয় নয়, খেলায় অংশগ্রহণ করাটাই বড় বিষয়। হ্যাঁ, আমাদের তৈদ আফ্রিদি ভাইয়া হয়তো এই খেলায় বিজয়ী হওয়ার পর অংশগ্রহণ করার চেষ্টা করছিল জন্য জাতি তাকে মেনে নেয় নাই, কিন্তু সে যে অংশগ্রহণ করার চেষ্টা করছিল, আমার মনে হয় তার এই বিষয়টাকেই আপনাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। কিন্তু আপনারা বড় ভাই হয়ে তাকে এইভাবে পচালেন যে সে অনলাইন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ফেসবুকে দরকার নেই, আমার ইউটিউবে দরকার নেই, আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। বিশ্বাস করেন, আমার খুব খারাপ লাগতেছে, খুবই কষ্ট পাচ্ছে, মানে কান্না চলে আসতেছে। কান্না একেবারে চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে, কোনোভাবেই থামাতে পারতেছি না, কোনোভাবেই না। বাই দা ওয়ে, অনেক মজা হয়েছে, ওয়েলকাম ব্যাক টু রিয়ালিটি। দেখেন ব্রাদার, ছাত্র আন্দোলনের সেই শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিল, এখন ফেসবুকে পোস্টের মাধ্যমে হোক, ফেসবুকে ভিডিও বানানোর মাধ্যমে হোক, কিংবা সশরীরে ছাত্রদের পাশে গিয়ে ছাত্রদের সাথে আন্দোলন করার মাধ্যমে হোক, যারা প্রথম থেকে ছাত্রদের পাশে ছিল, আসলেই তাদের সাহসের প্রতি সেলুট। কারণ আওয়ামী লীগের মতো এরকম স্বৈরাচারী একটা শাসকের অধীনে থেকে সাহস করে নিজেদের অধিকারের দাবিগুলো কথা বলার জন্য আসলেই অন্যরকম একটা সাহসের দরকার, যেটা সবার মধ্যে থাকে না। যার জন্য আমাদের সালমান মুক্তাদির ভাই থেকে শুরু করে কাফি, লিলিপুট, ফান সহ আরো অনেক ক্রিয়েটর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের পাশে ছিল, এখন সেটা অনলাইনের মাধ্যমে হোক কিংবা সরাসরি ছাত্রদের সাথে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার মাধ্যমে হোক, সত্যি এই মানুষগুলাকে সেলুট জানাই। এই যে আমারে দেখতেছেন, আমি কিন্তু খুবই ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর এমন একটা প্রত্যন্ত এলাকায় থাকি, এখান থেকে ছাত্রদের জন্য খুব একটা বেশি কিছু করা পসিবল ছিল না। তারপরও আমি কিন্তু সেই শুরু থেকে ছাত্রদের মনোবল বাড়ানোর জন্য হোক বা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য হোক, ফেসবুক পোস্টের মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে, এমনকি একদিন প্রায় 25 কিলোমিটার দূরে, মানে আমাদের পাবনা শহরে গিয়ে যেদিন আন্দোলন হয় সেদিন আন্দোলন
আন্দোলনেও যোগ দিয়েছিলাম শুধুমাত্র ছাত্রদের মনোবল বাড়ানোর জন্য। সেদিন আন্দোলনে অনেক গোলাগুলিও হয়েছে, আমি কিন্তু শহীদ হয়ে যাইতে পারতাম, বাট তারপরও ভয় না করে সাহস নিয়ে গেছিলাম। আর এই সাহস নিয়ে যারা ছাত্রদের পাশে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, এখন বিজয় উল্লাসটা পালন করার অধিকারও শুধুমাত্র তাদেরই আছে। আর তার জন্য আমাদের তৈদ আফ্রিদি ভাইয়া যখন বিজয়ের পর তার এই ইমোশনাল হার্ট টাচিং শর্ট ফিল্মটা রিলিজ করলো, তখন যারা ছাত্রদের পাশে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তারা এটা খুব ভালোভাবে হজম করতে পারে না, কারণ তারা ওই ছাত্রদের পাশে থাকার সময় অনেক কিছু ফেস করতে হয়েছে, অনেক খারাপ জিনিস ফেস করতে হয়েছে। এই জন্য তা আমাদের তৈদ আফ্রিদি ভাইয়ার এরকম হার্ট টাচিং শর্ট ফিল্ম তারা ওইভাবে হজম করতে পারে নাই। এই জন্য তারা তাকে একটু ইচ্ছে মতো ধুয়ে দিচ্ছে। সবাই বলতেছে আপনারা যখন এতদিন গর্তে ছিলেন তাহলে গর্তেই থাকেন, বন্যা হলে আপনাদেরকে ডেকে নেওয়া হবে। আচ্ছা দেখেন ভাই, এই মানুষগুলা কিন্তু খারাপ কথা বলে নাই, কারণ ছাত্রদের পাশে থাকার জন্য অনেকে অনেক কিছু ফেস করছে। আমাদের কাফি তো লাস্ট কিছুদিন পুলিশের ভয়ে পালিয়ে বেড়াইছে, বাট তারপরও সে ভিডিও বানানো অফ করে নাই, কারণ ছাত্ররা যাতে একটু কনফিডেন্স পায়, ছাত্ররা যাতে মনোবল না হারায়। আমাদের সালমান মুক্তাদির ভাইও এক এক সময় এক এক জায়গায় গেছে শুধুমাত্র প্রবলেম সৃষ্টি হতে পারে এই জন্য, বাট তারপরও সে কিন্তু তাদের কার্যক্রম থেকে সরে আসে না, যাতে করে ছাত্ররা একটু মনোবল পায়। আর এখন যদি আপনি সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আপনার ইমোশনাল হার্ট টাচিং স্টোরি সবাইকে শোনাতে আসেন, তাহলে তো এই মানুষগুলো আসলে সেটা হজম করতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইনফ্লুয়েন্সার বলেন, আপনাদের কাছ থেকে তাদের আশাটা একটু বেশিই ছিল, কিন্তু আপনারা সেই আশায় একেবারে জল ঢেলে দিচ্ছেন। আর আপনারা দেখেন শুধুমাত্র আমাদের তৈদ আফ্রিদি ভাইয়া যে এইরকম কাজ করছে তেমন নয়, কিন্তু আমি দেখছি ছাত্রদের বিজয়ের পরে অনেকজনকে দেখছি এতদিন কোনো খোঁজ ছিল না, কিন্তু 5 তারিখে যখন লং মার্চের ডাক দেওয়া হলো, তখন যখন প্রশাসন থেকে বা সরকার থেকে প্রশাসনকে তুলে নেওয়া হলো, পুলিশ সেনাবাহিনী সবাইকে ছাত্র আন্দোলনের সামনে থেকে তুলে নেওয়া হলো, তখন দেখলাম একেবারে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রাস্তায় নেমে গেছে। বিশেষ করে যেসব কন্টেন্ট ক্রিয়েটর ঢাকাতে থাকে তারা এই জিনিসটা একটু বেশি করছে, যখনই দেখছে বিপদ মুক্ত তখনই তারা একেবারে রাস্তায় নেমে গেছে, ছাত্র আন্দোলনের পাশে থেকে ভিডিও বানিয়ে একেবারে ফেসবুক ভাষায় ফেলছে যে আমরা ছাত্র আন্দোলনের পাশে আছি বা ছাত্রদের পাশে আছি, বিজয় নিয়েই ফিরবো। আসলে আমরা হইলাম ভুলে যাওয়া জাতি, যখনই দেখলাম তারা ছাত্র আন্দোলনের পাশে আছে, ছাত্রদের পাশে আছে, তখনই আমরা ভুলে গিয়ে তাদেরকে একেবারে মাথায় নিয়ে নাচতে শুরু করলাম। কিন্তু বিশ্বাস করেন এই মানুষগুলা এর আগে একটা সিঙ্গেল পোস্ট দেওয়ারও সাহস পায় না, কিন্তু যখনই দেখছে যে সরকারের পতন হয়ে যাচ্ছে, এখন আর কোনো রিস্ক নাই, তখনই তারা ছাত্রদের পাশে চলে গেছে, রাস্তায় নেমে গেছে, এবং রাস্তায় নেমে গিয়ে এক একজন নিজেদেরকে বীর প্রমাণ করছে, এক একটা কাপুরুষের দল। আর শুধু এরাই না, কিছু কিছু মানুষকে দেখলাম যে ছাত্র আন্দোলনের সময় 2-4টা পোস্ট দিছে, তাও দায় সারানো পোস্ট, আর যখনই বিজয় হয়ে গেছে তারপর থেকে এই যে এখন অব্দি একটার পর একটা এত পোস্ট দেওয়া শুরু করছে, তাদের পোস্ট যেন থামেই না। কি ভাই বুঝলাম না, আপনাদের নামের আগে কি বীরশ্রেষ্ঠ লাগাই দিতে হবে? এক একটা কাপুরুষের দল। দেখেন এই কথাগুলো তাদেরই গায়ে লাগবে যারা এই কাজগুলা করছে। যাই হোক, এখন একটু সুন্দর কথা বলি। দেশ সংস্কারের কাজ শুরু হয়ে গেছে, ছাত্রছাত্রীরা পুরো দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছে, এবং ট্রাফিক পুলিশের কাজগুলো এত সুন্দরভাবে করতেছে, এগুলো জাস্ট সেলুট করার মতো। হ্যাঁ, স্বাধীন হওয়ার পর হয়তো অনেক কিছু ঘটে গেছে, ওই যে বোঝেন না 15 বছর ধরে অপেক্ষা করা বা 15 বছর ধরে কিছু ছিঁড়তে না পারা কিছু কাপুরুষ আছে না, তারা হচ্ছে এখন তাদের উপরে আক্রমণ করে তাদের পুরুষত্ব প্রমাণ করার চেষ্টা করতেছে, কিন্তু দায়ভারটা দিন শেষে ছাত্রছাত্রীদের উপরে পড়তেছে, এই জন্য একটু খারাপ লাগতেছে। বাট এখন সবকিছু স্বাভাবিক, নতুন সরকার গঠন হচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ইনশাল্লাহ ছাত্ররা নতুন ভাবে নতুন একটা দেশ গঠন করবে, আমাদেরকে সম্পূর্ণ সুন্দর নতুন একটা দেশ উপহার দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।